মাইলস্টোন স্কুলের ঠিক সামনে মেট্রো স্টেশনের নিচে পরিবার কাফন মিছিল করছে। এই মুহূর্তে আমরা বিক্ষুব্ধ পরিবারের সদস্যদেরকে এখানে লক্ষ্য করছি। তারা একটু আগে থেকেই কিন্তু এই কাফন মিছিল শুরু করেছে এবং তারা তাদের যে দাবি, বিশেষ করে মাইলস্টোনের যে ট্র্যাজেডির মূল কারণ বা এই দুর্ঘটনার কারণে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যে সেখানে কোচিং ব্যবসার কারণে, কোচিং এর জন্যই কিন্তু সেখানে শিক্ষার্থীদেরকে এই স্কুলে অবস্থান করছিল এবং এই দুর্ঘটনায় পতিত হয়েছিল। দুর্ঘটনার কবলে পড়ে শিক্ষার্থীরা, বিশেষ করে যে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে, বিমান এখানে পড়ে এবং তার ফলে কিন্তু এই শিক্ষার্থীরা যারা কোচিং এর জন্য সেখানে অবস্থান করছিল এবং সেই কোচিং এর জন্য অবস্থান করা শিক্ষার্থীরাই কিন্তু এই দুর্ঘটনার মাইলস্টোন স্কুলের ঠিক সামনে থেকে পরিবারের সদস্যরা নিহত আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা এখানে দাঁড়িয়েছেন তাদের যে দুর্ঘটনা এবং সেটার সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে তারা এখানে দাঁড়িয়েছেন। আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলতে চাই, তারা কি বলবেন আপনারা? আমাদের প্রথম দাবি হলো আমাদের বাচ্চাগুলো যেভাবে গেল, আইমানের দাদু আমি, এরকম করে যেন আর কোনো বাচ্চা যেন এরকম যেন না মরে, এটাই আমাদের বড় দাবি। হ্যাঁ, এটা বলছে তো। বেতন 1500 আর কোচিং ব্যবসা হলো 3000 টাকা করে নেয়, এইটাই হলো ওদের ব্যবসা। বুঝছেন? আর কি আমি বলতে পারি না তা। হ্যাঁ, আমার তো নাতিনের ঘরের পুতিন। হ্যাঁ, আমি তো বেশি বলতে পারি না কথা। আপনার সদস্য কে ছিল? হ্যাঁ, আমার সদস্য তো আইমান বাপির মেয়ে। দর্শক দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং তাদের যে প্রতিবাদের ভাষা তারা সেটা বলছেন। আমরা লক্ষ্য করছি যে অনেকের চোখে পানি এবং যে তীব্র ক্ষোভ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যদি আমরা আরো একজনের সাথে কথা বলতে চাই, মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কি চান আসলে? আমাদের 9 দফা দাবি আছে, ওগুলো আমরা পূরণ করতে চাই আর আমরা সুষ্ঠু বিচার চাই। ওগুলা প্রথমটা হচ্ছে আমাদের হচ্ছে জোর করে কোচিং করানো হয়, ওটা করানো যাবে না। এরপর হচ্ছে কেন এটা এখানে হইলো, মাইলস্টোন তো জানে, রাজু কি পারমিশন দিচ্ছে জানে না যে পাশে এয়ারপোর্ট। আজকে যদি এখানে না পড়ে অন্য জায়গায় পড়তো তাহলে তো আমি মরতে পারতাম। আমি এখানে ছিলাম, আমি শব্দ শুনছি, আমি আতঙ্ক ছিলাম। আজকে হয়তো আমার বাবা আমাকে নাও দেখতে পারতো। আমরা সুষ্ঠু একটা বিচার চাই। কোচিং করানোর অর্থ কি বা কিভাবে করা এটা? ধরেন আমরা পরীক্ষায় ফেল করলাম, আমাদের জোরপূর্বক কোচিং করতে হবে, এটা করেন নুনবি স্যারও জানেন। এটা মাইলস্টোনের নিয়ম হয়ে গেছে, পরীক্ষায় স্টুডেন্ট ফেল করবে কোচিং এ বসায় দিবে, এটা একদম একটা অত্যাবশ্যক নিয়ম। কোচিং না করলে অনেক সাফার করায় আর কি, আমাদের একটু টেনশনে রাখে, একটু চাপে রাখে। বাপ মাকে বলে ছেলে কোচিং এ দেন, কোচিং এ দেন, এগুলা কেন? কত করে নেয় কোচিং বাবদ? এক একজনের এক এক রকম। কেমন নেয় সেটা? সাধারণত 1500 থেকে 1600 ব্যাচে। মানে প্রতি ক্লাস থেকে করা এভাবে? হ্যাঁ, প্রত্যেক সেকশন থেকে। আচ্ছা, এই দুর্ঘটনার কারণ বলা হচ্ছে যে যারা কোচিং এর জন্য অপেক্ষা করছিল তারা দুর্ঘটনায় পতিত হয়েছে। হ্যাঁ, বেশিরভাগ এখানে এটা হচ্ছে। আমিও তো প্রাইমারি সেকশনে ছিলাম, তো প্রাইমারি সেকশন যখন থাকতাম আমাদের ছুটির পরে একটা এক্সট্রা ক্লাস করানো হতো, তো ওরা ওই এক্সট্রা ক্লাসের জন্য ওয়েট করতেছিল, তখন এরকমটা হয়েছে। ও আজকে যদি এক্সট্রা ক্লাস না করতো তাহলে হয়তো অনেক কম মরতো। আচ্ছা, 2-3 বাচ্চাদের কেন কোচিং এর জন্য আবদ্ধ করা হলো? 2-3 বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের কেন কোচিং এর জন্য? আমাদের যারা বড় আছে তারা সেখানে কোচিং করে স্কুলে, যাদের ছোট আছে তারা বাসায় প্রাইভেট পড়ে মিশনে। কিন্তু আমাদের মাইলস্টোনে এমন একটা নিয়ম আছে, তুমি যদি স্যারদের কাছে কোচিং করো তাহলে তুমি পাস, আর যদি না করো তুমি ফেল। আর প্রত্যেকটা স্যারের কাছে পার্সোনাল ভাবে কোচিং করতে হবে। কেন? আমরা কি স্যারদের কি টাকা কি সব বাপ মা দিতে পারে? যারা দিবে না তারা চলে যাও স্কুল থেকে টিসি নিয়ে। এমন কোন আগে ছিল মেগাসিটি একটা ব্রাঞ্চ, মাইলস্টোন কি একটা প্রতিষ্ঠানের ব্রাঞ্চ, একটা মেগাসিটি একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে মনে করেন যে যারা কোচিং করে না, যারা ফেল করাই দেয় তাদেরকে পাঠানো দেওয়া হয়। কেন?
ওনার কি টাকাতে ভর্তি হয়নি মাইলস্টোনে? ওনারা তো ভালো লেখা করে। আপনি 1-2 মার্কের জন্য আমাদের যে 100 মার্কের পরীক্ষা ওখান থেকে 33-এ পাস, 33-এ বা 35-36 যারা পায়, 40-এর ভিতরে যারা পায় ওদেরকে মেগা সিটি পাঠাবে কেন? এটা কোনো কারণ ছিল? মাইলস্টোনে এমন মানে আমি 12 বছর ধরে যে মাইলস্টোনে পড়ি, 12 বছরের সেম কাহিনী। আমি যে প্লে থেকে পড়ছি, প্লেতেও এমন সেম কাহিনী করছি কেন? আচ্ছা, এই দুর্ঘটনার কারণ মানে সময় এবং ছুটির সময় এটা একটু বলো তো, যে আসলে কোন সময় ছুটি হয়েছিল এবং বিমানটা কখন পড়ছিল? আর যদি ছুটি ওই এক্সট্রা ক্লাস না থাকতো তাহলে কি করতে পারতো এটা একটু বলো। শুনে স্কাই সেকশন বললে তো কোনো কথা নাই, রুম তো রুমই, ক্লাসরুম তো ক্লাসরুমই, ভবন তো ভবনই, কিন্তু এখানে এই হলো আপনার কোচিং করানোর জন্য। আমাদের ছুটি হয়েছে মানে যে ছুটি কয়টায় হয়েছে এবং বিমান কয়টায় পড়ছে এটা বলো। ছুটি হয়েছে একটা, আচ্ছা, আর প্লেন পড়ছে 1:15-তে, 15 মিনিট ডিফারেন্ট। 15 মিনিটে কেউ মানে গার্ডিয়ান স্যার আবার যাইতে দেয় না, বাচ্চাদের এটা ভালো দিক, কিন্তু গার্ডিয়ান স্যাররা যাইতে দেয় না। তারা ক্লাসরুমে বসে ছিল, কেউ খাবার খাইতেছিল, কেউ ক্যান্টিনে, যারা বাইরে হয়ে গেছে ক্যান্টিনে মানে ব্যাগ রেখে বের হয়েছে, যা গার্ডিয়ান আসলে তাদের সাথে চলে যাবে। আবার যারা কোচিং করে যাদের জোর করে বসায় রাখছে, ফেল করছে সেজনকে কোচিং করানোর দরকার ছিল খুবই, ফেল করছে সেজন। ওই স্কুলে একটা স্যার বলছে যে মানে যে কনক স্যার যার ছবি দেখাইছে, একটা গার্জিয়ানকে কেন মারবে? আমরা সুষ্ঠু বিচারের জন্য উনি কোনো কিছু বলছিল? দাবি আছে, আমরা ইনশাআল্লাহ না। উনি শুধু একটা দাবি নিয়ে আসছে, তার সন্তান মারা গেছে, তার জন্য তাকে মারবে কেন? আমাদের 9টা দাবি আছে, এক হচ্ছে আর তার সাথে আরো 2জন জড়িত ছিল। ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এরপরে একজন শিক্ষক গার্জিয়ানকে ঢাকা দর্শক, আমরা কথা শুনছিলাম যে তাদের যে ক্ষোভ, বিশেষ করে যে কোচিং ব্যবসা, এই কোচিং ব্যবসার জন্যই কিন্তু এই নিহতের সংখ্যা বেড়ে গিয়েছে এমনটি কিন্তু দাবি করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে নির্দিষ্ট সময় যদি তারা বের হয়ে যেতে পারত এই ছুটি হওয়ার পরে, তাহলে এই দুর্ঘটনার প্রত্যক্ষ আসলে 1:15-র দিকে কিন্তু এই বিমানটি ক্রাশ করে এবং আমরা দেখেছিলাম যে এই ছুটি দাবি কি তোমাদের? আমাদের দাবি হচ্ছে বাচ্চারা সব পড়লো কেন, এটাই আমাদের দাবি। আচ্ছা, তোমাদের জোর করে কোচিং করানো হয়, এটা কি বলো তো? এটা জোর করে কোচিং করানো হয় এটা তো আমি জানি না, কিন্তু আমি তো ওই স্কুলের না, আমি অন্য স্কুলের। হ্যাঁ, কোন স্কুল থেকে এসেছো তুমি? আমি বাউনি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় থেকে আসছি। তোমাদের সদস্য কেউ আছে কি? হ্যাঁ আছে, জোর করে কোচিং করা হয়। আমাদের এলাকার একটা মেয়ে আছে। বাচ্চাকে জোর করছে তাই কোচিং ওরা বাধ্য হচ্ছে। ওরা যদি কোচিং না করতো কোনো ছাত্র কোনো ফুলের মতো পবিত্র সন্তান কোনোদিন হারাতো না। সারা জুলুম করছে কোচিং করার জন্য, এই কারণে আবার কোচিং করছে। কোচিং যদি না কেমনে বেঁচে যাইতো একটু বলো তো, ঘটনা বলো। ওই যে কোচিং এর লিগা যদি জোর ব্যবস্থা না করতো তাহলে ওরা বেঁচে থাকতো, ওরা বাসায় চলে যেত, স্কুল ছুটি হয়ে গেছে। কোচিং এর লিগা তো ওরা আটকা রাখছে। আচ্ছা, আপনি একটু বলেন তো ছুটি হয়েছে কয়টায়? ছুটি হয়ে গেছে, ছুটি হওয়ার পরে যারা কোচিং করে শুধু তারাই ছিল স্কুলে, তারপরে যারা ছিল স্কুলে কোচিং করার জন্য ওদের থেকে অনেকজন মারা গেছে। তো ওইখানে আইমানও ছিল আমাদের এলাকার মেয়ে, আমাদের আর কিছু না। এখন আমরা দাবি জানাইতে আসছি সবাই এখানে, আর কিছু না। জবাব চাই, বিচার চাই। ভুলগুলো সব করলো কেন? জবাব চাই, ভুলগুলো সব করলো কেন? জবাব চাই, বিচার চাই। জবাব চাই, বিচার চাই। করলো কেন? বিচার চাই। ভুলগুলো সব ঝরলো কেন? জবাব চাই কেন? জবাব চাই, বিচার চাই। ভুল কি সব করলো কেন? জবাব চাই। শিক্ষা, 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 শিক্ষা না কোচিং। শিক্ষা, শিক্ষা, শিক্ষা না কোচিং। শিক্ষা, 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 শিক্ষা না ব্যবসা। শিক্ষা, শিক্ষা, ভুলগুলো সব করলো কেন? জবাব চাই, বিচার চাই। ভুলগুলো সব করলো কেন? জবাব চাই, বিচার চাই। ভুল পাখি সব করলো কেন? জবাব চাই, বিচার চাই। We want justice, justice, justice. কোচিং এর নামে ব্যবসা বন্ধ করো, বন্ধ করো। কোচিং এর নামে ব্যবসা বন্ধ করো।